আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, অফুরন্ত নিয়ামত তোমাদের জন্য রেখেছি। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে কবুল করেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তার মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম নিয়ামত হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে পৃথিবীর জগতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন দলিল কোন জায়গা থেকে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, সূরা ৩ এর মধ্যে চলে যাও। আল্লাহ পাক বলেন, অতীন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন চারটি কসম করে বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তার মধ্যে অন্যতম হলো তোমাদের অবয়ব আমি সুন্দর করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার জগতে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চেহারা দিয়েছি দুনিয়ার জগতে। একজন ছেলে মানুষ মেয়ে মানুষকে দেখলে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জগতে একজন পুরুষ মানুষকে দেখার পরে যেই মালকিন তাকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছিল, সেই মালিকটাই পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে যশোরের বুকে তাফসীর মাহফিল হয়েছে, বাড়িতে বসেই শোনা যেত, কিন্তু পাগল পাড়া মুসলমানেরা একজন আলেমকে দেখার জন্য ছুটে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? 1 নয় 2 নয় 20 থেকে 25 লক্ষ মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন এত সুন্দর চেহারা দিয়ে, আর অন্তরের মধ্যে দিয়েছে কোরআন। দুইটির মহাব্বতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, কষ্ট পেয়েছে, তবুও তারা ময়দান ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি 2টি চোখ দিয়েছি। বর্তমান সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্র্যান্ডের নাম হলো আইফোন। কথা বলেন ঠিক কিনা? এই আইফোনের সবচাইতে মূল্যবান বিষয়টি হলো তার ক্যামেরা, কিন্তু মাত্র 2 বছর 3 বছর ইউজ করার পরে ক্যামেরা নষ্ট হয়ে যাবে, আইফোনের দাম আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা আইফোনের চাইতে কোটি কোটি গুণের লেন্স তোমাদেরকে বাড়িয়ে দিয়ে 2টি চোখ আমি আল্লাহ তাআলা দান করেছি। এই চোখ দিয়ে সারা পৃথিবীর সব কিছুর ছবি তুলেছো, একটা দিনেও কি চিন্তা করেছো? আল্লাহ রব্বুল আলামিন একটা টাকাও নেন নাই এই চোখের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনায় আসার আগে একজন ব্যক্তিকে দেখতে পেলাম, আমাদের প্রিয় ভাই। 2টি চোখ নাই। দুনিয়ার জগতে আসার পর থেকে এই যে অন্ধ মানুষদেরকে আপনারা দেখবেন, এই মানুষগুলি সবচাইতে বেশি কষ্টের মধ্যে পড়ে যায় যখন আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করে। দুনিয়ার জগতে একজন অন্ধকে জিজ্ঞাসা করেছিলাম, অন্ধ ভাই, তোমার যে চোখ নাই সবচাইতে অসহায়, তুমি কোন সময় হয়েছিলে? আল্লাহর বান্দা বলেছে, পৃথিবীর জগতে আব্বাকে দেখি নাই, মা জননীকে দেখি নাই, আমার কোনো আফসোস ছিল না, কিন্তু যখন আমার সন্তানকে আমার কোলে তুলে দেওয়া হয়েছে আর আত্মীয় স্বজন ডেকে বলেছে, অন্ধ কলিজা টুকরা সন্তানকে একটা বার চোখের সামনে নিয়ে দেখো, দেখতে পাও কিনা, ওই দিন আমার মনে হয়েছিল আমার চাইতে হতভাগ্য মানুষ দুনিয়ার জগতে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি হাত দিয়েছেন, যার হাত নাই ওই মানুষটা কত অসহায়। গত 2 দিন আগে 2 তারিখে একটি সম্মেলনে একত্রিত হলাম, সমাজসেবা অধিদপ্তরের একটি আয়োজনের মধ্যে একত্রিত হলাম। একটা ছেলে 2টি হাতই পঙ্গু, জন্মে থেকেই সে হাতে কিছু ধরতে পারে না। আল্লাহর বান্দা শুধুমাত্র পা দিয়ে লিখে লিখে অনার্স পাস করেছে ইকোনমিক্সে। এই সাবজেক্টের মাধ্যম দিয়ে সে অনার্স স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছে।
আমাদের সামনে যখন তাকে উপস্থিত করা হলো, সমাজসেবা অফিসার বলল, এই ছেলেটি এত কষ্ট করে স্নাতক ডিগ্রি অর্জন করেছে, আমাকে কথা বলতে দিল, আমি মাউথপিস ধরতে পারলাম। ওই ছেলেটাকে যখন কথা বলতে দিল, মাউথপিস যখন সামনের দিকে এগিয়ে দিয়েছে, ছেলেটি দুটি হাত উঁচু করেছে, কিন্তু হাতের এই পর্যন্ত নাই। সঙ্গে সঙ্গে চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আমাকে মাউথপিস দেন আপনি কিভাবে? আমি তো হাত দিয়ে মাউথপিস ধরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে হাত দিয়েছি, চোখ দিয়েছি, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে আজকের এই কাশীনাথপুর পশ্চিম পাড়ায় তেলাওয়াত করা হয়। ও বান্দা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের সামনে আলেমরা আলোচনা করে। কেমনে করে বাড়িতে বসে থাকো মুনাফিকি ছাড়া, এটা অন্য কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছি, আয় আল্লাহ তাআলা, এই যে এত সব নিয়ামত দিয়েছো, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কি? আল্লাহ পাক বলেছেন, যদি সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একত্রিত করা যায়, আর সকল পানি দিয়ে যদি কালি তৈরি করা যায়, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, সারা পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করা হয়, সব পানি দিয়ে দুনিয়ার সমস্ত গাছ নামক কলম যদি তৈরি করে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখতে থাকো, দুনিয়ার সব পানি নামক কালি ফুরিয়ে যাবে, তোমরা তোমার রবের প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মানিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির শানে দরুদ ও সালাম পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে দরুদ ও সালাম পড়ার বিষয় নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই রব তোকে সৃষ্টি করেছে, এই দুনিয়া দেখার সুযোগ দিয়েছে, যে রব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, সেই আল্লাহ রব্বুল আলামিন নবীকেও তৈরি করেছেন। সে আল্লাহ পাক নিজেই নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই নবী হলো সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আইডল, যে নবীর চরিত্রকে প্রত্যেকটা মুমিনের জীবন গড়ার জন্য চরিত্রকে আইডল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই নবীজির শানে দরুদ ও সালাম পড়তে হবে, কারণ হলো আমি আল্লাহ নিজেই আমার নবীজির উপরে রহমত প্রেরণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা সবাই মিলে নবীজির শানে দরুদ ও সালাম প্রেরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ও ইমানদারেরা, যারা প্রকৃতপক্ষে মুমিন, ব্রিটেনের প্রেসিডেন্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, খ্রিস্টান জাতিদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নাস্তিক নাসারা সহ ইহুদি সহ সমস্ত জাতিদেরকে আল্লাহ পাক বাদ দিয়ে দিয়েছেন। শুধু ডাইরেক্টলি বলেছেন, যারা পৃথিবীর জগতে মুমিন, আমরা যদি মুমিন হয়ে থাকি, ওই নবীজির শানে আমাদেরকেও দরুদ ও সালাম পড়তে হবে। এটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি যদি দরুদ ও সালাম পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, পৃথিবীর মানুষদেরকে বলে দেন, দরুদ পড়তে দেরি 10টা রহমত বান্দার উপরে নাজিল করতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, নবীজির শানে দরুদ ও সালাম না পড়া যত দোয়া আছে, আল্লাহ পাক বলেন একটাও আমার কাছে আসে না, মানুষের মাথার উপরে
করেই লটকিয়ে দিয়ে থাকি, যতক্ষণ না দরুদ ও সালাম পড়া হয় ততক্ষণ পর্যন্ত সেটা কবুল হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির প্রতি পড়ছি লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আরো কি কারণে আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ব? কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এক সময় না এক সময় উম্মতের বিভৎস করা বিভিন্ন ধরনের যন্ত্রণার কারণে বদদোয়া করতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির লোকদের জন্য কখনো বদদোয়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আমাদের সামনে পেশ করেছেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকরা যখন অবাধ্য হয়ে গেছে, তাদের উপরে গজব এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে পর্যন্ত এই গজবের মধ্যে শামিল হতে হয়েছে। হযরত লূত আলাইহিস সালামের জাতির মানুষেরা যখন সমকামিতায় লিপ্ত হয়ে গেল, হযরত লূত আলাইহিস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জাতির ধ্বংসের জন্য যখন কামনা করলেন, আল্লাহ পাক ওই জাতির মানুষদেরকেও শেষ করে দিয়েছে। হযরতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কষ্ট কম ছিল নাকি বেশি ছিল? এত বেশি, জন্মের পূর্বেই আল্লাহ তাকে আব্বাহারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে যখন আদর পাবে, 6 বছর বয়সে মা জননী দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে দাদার কোলে মানুষ হবেন, দাদাও চলে গেছেন। চাচা আবু তালেব কষ্ট করে লালন পালন করেছেন। কিন্তু যখন বিশ্ব নবীজি সবচাইতে বিপদের মুহূর্তে শিবে আবু তালেব নামক জেলখানার মধ্যে আল্লাহর নবী সহ তার সমস্ত পরিবারের মানুষদেরকে কাফেররা যখন বন্দী করেছে, আজকে জেলখানার কথা বললে মানুষ মনে করে এটা বর্তমান সময়ের আলেমদের বানানো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? নবীজির জীবনে যে জেলখানার কিছু সময় অতিক্রম হয়েছে, এ কথা অনেক মানুষ আজ বিশ্বাসই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাসূলের মিষ্টি খাওয়ার সুন্নত আমরা পছন্দ করি। নবীজির জীবনের ভালো ভালো কাজ, ভালো ভালো আরামদায়ক সুন্নতগুলোকে আমরা গ্রহণ করি, কিন্তু কঠিন যে সুন্নাহ আছে সেগুলোকে আমরা কখনো আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল দিনের দামাত দিলেন, যদি দামাতটা আমাদের এই যে স্বাভাবিক লা ইলাহা ইল্লাল্লাহর মতো হতো, তাহলে আল্লাহর নবীজিকে কি 3 বছর জেলখানায় বন্দী থাকতে হতো? ভাই জোরে বলেন, বন্দী থাকতে হতো? আজকে মুসলমান সেই কষ্টদায়ক সুন্নতের কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সমাজ বিনির্মাণে খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বিশ্ব নবী জীবনে সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। দিন ইসলামের আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবীজির কষ্টের উপরে কষ্ট এসেছে। মক্কার কাফির মুশরিকরা বিশ্ব নবীজির উপরে নির্যাতন করতে করতে না খাইয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। শিবে আবু তালেবের মধ্যে আল্লাহর রাসূলকে খাদ্য বস্ত্র সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি সেই মর্মান্তিক অবস্থায় তার 2 জন প্রিয় সঙ্গীকে হারিয়ে ফেললেন। একজন হলেন খাদিজাতুল কুবরা, আর একজন হলেন আবু তালেব। 2 জন যখন চলে গেলেন, আমার নবী কি দিনের দামাত থেকে 1 চুল পরিমাণ পিছপা হয়েছিলেন নাকি? জোরে বলেন, পিছপা হয়েছেন?
আমার নবীজি এক চুলও পিছপা হন নাই। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে মরা স্ত্রীকে দাফন করে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মেয়েদেরকে রেখে বললেন, যায়েদ ইবনে হারেসা কোথায়? চলো যাই আমরা তায়েফের ময়দানে দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আধা ঘন্টা ওয়াজ শুনতেই আপনাদের গা হাঁপসে গেছে। আজকের এই দিনের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে তাফসির মাহফিলগুলি উন্মুক্তভাবে চলছে। 4টি বছর অতিক্রম হয়ে যাওয়ার পর আজকে বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো জগৎ বিখ্যাত একজন আলেমের ডাকে সাড়া দিয়ে সারা বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতাগুলি একত্রিত হয়েছে। আর কাশীনাথপুরে যদি কোরআন শোনার জন্য লোক না পাওয়া যায়, বোঝা গেল ঈমান এখনো পোক্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আর দ্বিধাগ্রস্ত হওয়ার সুযোগ নাই। এতদিন বলেছেন কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দিচ্ছে, আমরা যেতে পারি না, কিন্তু বাংলার জমিন এখন উন্মুক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করার পথ তৈরি করে দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যারা এখনো নাক ছিটকায় আলেমদেরকে দেখে, আলেমদের আলোচনায় এখনো যারা বাধা দেয়, মনে রাখতে হবে আবু জেহেলের সেই দূষিত রক্ত আজও বাংলার জমিনে রয়ে গেছে। এদেরকে উৎখাত না করতে পারলে আগামী দিনে কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের সকলকে আওয়াজ দিতে হবে। আমাদের আওয়াজ হয়তোবা আমাদের পাবনা সদর থানার পাশে গিয়ে পৌঁছাবে না, কিন্তু আমাদের এই আওয়াজ আসমান জমিন ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে গিয়ে এই আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ পাক ভিডিও করে রাখছেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে, কোরআনের পক্ষে কারা আর কোরআনের বিপক্ষে কারা কিয়ামতের ময়দানে এই কোরআন পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদেরকে কোরআনের পক্ষেই থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, নবীজির শানে দরুদ ও সালাম এজন্য পড়ব, আল্লাহর রাসূল তায়েফের জমিনে যখন গেলেন, যুবকেরা তার পিছনে একেবারে লেলিয়ে দেওয়া হলো তাদেরকে। তারা ইট পাটকুল যা কিছু ছিল পাথরগুলি নিয়ে বিশ্ব নবীজির দুই দিক থেকে তারা আক্রমণ শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দ্বীন ইসলাম এত সহজে আসে নাই। আল্লাহ নবীজির উপর আক্রমণ করেছেন। আল্লাহ নবীজির মাথা ফেটে গেছে, গাল ফেটে গেছে, শরীর ফেটে গেছে, রক্তগুলি টস টস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীজির জুতা মোবারক পর্যন্ত রক্তের কারণে আটকে গেছে পায়ের সঙ্গে। আল্লাহর নবীজি হুঁশ হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবীজিকে আবার তারা হুঁশে পাওয়ার পরে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে আবার অজ্ঞান করে ফেলেছেন। আল্লাহর নবীজি আবার যখন হুঁশ ফিরে পেয়েছেন, আবার তারা পাথরের আক্রমণ করে আবার নবীজিকে তিনবার জ্ঞান হারিয়ে ফেলার ব্যবস্থা তারা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই অবস্থায় পড়ে আছেন, হযরত জিবরাইল আমিন তার জীবদ্দশায় 24,000 বার বিশ্ব নবীজির কাছে এসেছেন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত জিবরাইল সাল্লাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জিবরাইল আজও আছি যেই জিবরাইল নূহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে পানির মধ্যে চুবিয়ে মেরেছি, লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে আমার একটি পাখা জমিনের মধ্যে গেড়ে দিয়ে পুরা জমিনটাকে আসমান বরাবর তুলে দরিয়ার জগৎ থেকে এত নিচে গেড়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা পর্যন্ত কেউ নিতে পারবে না। আজও সেই জিবরাইল আমি আপনার পাশে হাজির আছি। ও নবী, একটা বারের জন্য আপনি বলেন, আমি শুধুমাত্র 2টি পাখা দিয়ে আস্তে করে ঝাপটা দিব, তায়েফের 2 পাহাড় একত্রিত হয়ে যাবে। এই জাতির ইতিহাস কেউ কোনোদিন খুঁজে পাবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি তখন কি বলেছিলেন? এই জাতির মানুষদেরকে ধ্বংস করে দাও। 3বার পর্যন্ত অজ্ঞান হয়েছেন। এরপরেও আবার আপনার নবীজি বলেন, জিবরাইল, এই মানুষগুলি যদি মারা যায় আমি কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো? কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? চিৎকার করে বলেন ঠিক কিনা? নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে
আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি রাজত্বের বিষয়। কিসের বিষয়? রাজত্ব। আজকে পৃথিবীতে নিজের রাজত্ব কায়েমের জন্যই দুনিয়াতে এত দাঙ্গামা হাঙ্গামা, এত গ্যালজাম গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে সারা পৃথিবীতে আমি আমার রাজত্ব কায়েম করতে চাই, যাতে করে আমার উপর দিয়ে কথা বলার মতো শক্তি কারো না থাকে। কথা বলেন ঠিক কিনা? এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল তারাও চাচ্ছে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ আমরা করতে চাই, ওরা আবার এর চাইতেও ঘাগু। কথা বলেন ঠিক কিনা? ওরা থাকে ছোট্ট রাষ্ট্রে 10,000 কিলোমিটারের একটি জায়গায়, কিন্তু ওরা ওখান থেকে কন্ট্রোল করে আমেরিকার মতো, সেই যুক্তরাষ্ট্রের মতো সুবিশাল রাষ্ট্রগুলিকে। জোরে বলেন ঠিক কিনা? সকলের টার্গেট একটাই, যে আমরা এই জমিনের মধ্যে রাজত্ব কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে জানতে হবে আসলে মূলত এই রাজত্বটা কার, জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু কথা হবে কোরআন দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগতে কোনো মানুষ যখন কোরআনুল কারীম দিয়ে আলোচনা করে সে সত্য আলোচনা করে। আল্লাহর নবীজি বলেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শেখার একটি মজলিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে 60 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 60 বছর বেঁচে থাকবো এরকম গ্যারান্টি কি আমাদের কারো আছে ভাই? জোরে বলেন আছে? তাহলে একটা ঘন্টা 2টি ঘন্টা যদি বসে থাকি, আল্লাহ পাক যদি 60 বছরের নেকি যদি আমার আমলনামায় দেয়, সেখানে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলোচনা কি বাহিরে থেকে শুনলে চলবে? জোরে বলেন চলবে? কারণ জান্নাতের বাগানের একটি নির্দিষ্ট লিমিট আছে। কথা বলেন ঠিক কিনা? সেই লিমিটের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে যদি আখেরাতে মুক্তি চাই। নিজের দর্ভ অহংকার গর্বকে চূর্ণ করে শয়তান সবচাইতে বেশি অহংকার করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরেও সেই অহংকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অহংকার পতনের একটা মাত্র ঔষধ, সেটা হলো এই কোরআন। জোরে বলেন নাম কি? কোরআন। কোরআন হলো শিফা। মানুষের অন্তরে অহংকার থাকলে কোরআন বলে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, খবরদার অহংকার করা যাবে না। এই ট্রিটমেন্ট যে ব্যক্তি নিবে, সে নিমেষেই নিজেকে নিচু করে দিনের জন্য নিজের জীবনকে এগিয়ে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই অহংকারের জন্যই তো আজকে দেশের মধ্যে এত অরাজকতা। কথা বলেন ঠিক কিনা? মানে আমি সব, সবাই বলে আমি সব, মানে আমি ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সারা পৃথিবীর সব কিছুর মালিক, সব কিছুর রাজত্বের একমাত্র অধিপতি আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বেশি শক্তি পৃথিবীর জগতে আর কারো নাই। কিন্তু বাংলার জমিনের মানুষ রাজত্ব পাওয়ার পরে সে আল্লাহর নামের বিসমিল্লাহ সংসদ থেকে তুলে দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু ক্ষমতা আমার, সুতরাং এই পৃথিবীর জগতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আইনটাও চলবে আমার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পৃথিবীর সব ক্ষমতা যেহেতু আমার, এই দুনিয়ার জগতের সমস্ত ক্ষমতা যেহেতু আমার, সুতরাং হুকুমটাও চলবে আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা যার, হুকুম তার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন আমি সংবিধান দিয়ে দিলাম কোরআন। কোরআন দিয়ে বা পূর্ববর্তী জাতির যে সমস্ত নবীরা ছিল, আমার দেয়া বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের ইতিহাস তোমরা খুলে দেখো। আর বাংলার জমিন সহ সারা পৃথিবীর জমিনের মানুষদেরকে বলি যে তোমরা কোরআনুল কারীমের কাছে এসে দেখো, আল্লাহ পাক পৃথিবীতে 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন, তার 2 জনের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে, আর 2 জনের নাম আজও পর্যন্ত কেউ নিতেই চায় না। এত নিকৃষ্ট হয়ে দুনিয়ার জগৎ থেকে লাঞ্ছিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। একজন পুলিশ অফিসার একজন বিখ্যাত আলেমকে অ্যারেস্ট করার পরে প্রশ্ন করেছিলেন, পৃথিবীর জগতের ক্ষমতার মালিককে? আলেম জবাব দিলেন, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইবার পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন, ভাই তাহলে আমাদের দেশে যিনি দায়িত্বে আছেন এই ব্যক্তিকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এর বিরুদ্ধে কেন আপনারা কথা বলেন? আলেম বলল, ওসি সাহেব আপনি শুরুর আলোচনাটুকু শুনেছেন, কিন্তু শেষের কথাগুলি আল্লাহর শোনেন নাই। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন, আল্লাহ পাক বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ঠিক আছে, তবে অতু ইজ্জু মান তাশা অতু জিল্লু মান তাশা, কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করি আর কাউকে ক্ষমতা দিয়ে আমি একেবারে সবচাইতে জঘন্যতম জায়গা, সবচাইতে বেইজ্জতির জায়গায় পৌঁছে দেই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আলোচনা হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কারণ পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হলো, আরো জোরে বলেন, সকল সমস্যার সমাধান কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন বলে এই পৃথিবীতে আমি 4 জন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলাম, 2 জন আমার কথা শুনে রাজত্ব পরিচালনা করে চিরস্মরণীয় হয়ে আছে, আর 2 জন ব্যক্তি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে নাই, সে আমার সঙ্গে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে একেবারে পৃথিবীর সমস্ত মানুষদের কাছে লাঞ্ছিত অবাঞ্ছিত করে দিয়েছি। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? একটু হাত দেখতে চাই। বিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মানুষের জন্য হিদায়াতের মূল মন্ত্র হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তো কোরআনের কাছেই আসে না, কোরআন খোলে না, কোরআন দিয়ে সমাজ কায়েম করে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে দিয়েছি। বান্দা শুধু সকাল সন্ধ্যা কোরআনুল কারীম পড়ে, চুমু দেয় আর তাকে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কোরআনের ভিতরে যদি তুমি দেখতে চাও, দেখো 4 জন ব্যক্তির কথা আছে। একজনের নাম হলো বখতে নাসার। নাম কি? বখতে নাসার। আর একজনের নাম হলো নমরুদ। আল্লাহ পাক বলেন, এদের 2 জনকে সারা পৃথিবীর সমস্ত শাসন ভার তাদের 2 জনকে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা 2 জন শাসন পাওয়ার পরে মনে করলো যে আল্লাহ আমাকে দিয়েছেন, ওই আল্লাহকেই বাদ দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজেরা দাবি করেছিল যে আমরাই তো আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বলল যে সমস্ত আইনদাতা আমি, বিধানদাতা আমি, আমি একজনকে যদি বাঁচায়া দেই সে বাঁচবে, যদি মেরে দেই সে মরে যাবে। এরকম মন মানসিকতা আমাদের দেশ সহ সারা পৃথিবীর কিছু কিছু দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছিল কি ছিল না? ছিল। আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে গাদ্দারি করা যাবে না। কাজী নজরুল ইসলাম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলল যে নজরুলের সঙ্গে ইসলাম থাকবে, এটা তো মেনে নিতে পারি না। ইসলাম দেখলেই যাদের গায়ে চুলকানি বাড়ে, ওই মানুষরা আর কিছু হলেও তারা ইসলাম প্রিয় হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা 92% মুসলমানের রাষ্ট্র। আপনারা পাইতারা করেছেন, দেখতে পেয়েছেন তেজস্বী যুবকেরা নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা প্রমাণ করে দিয়ে গেছে হিন্দুত্ববাদ বাংলার জমিনে প্রবেশ করানো সম্ভব হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়েরা, এই কথা কোরআনের কথা আমার নয়। আজকে আমি বলছি, আরেকদিন পারভেজ ভাই বলবে, আরেকদিন আমাদের আল মামুন সাহেব বলবে, আমাদের জাকারিয়া ভাই বলবে, সকলের একই কথা। কথা বলেন ঠিক কিনা? এখানে ছাপিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কথা আমার পিতার বিরুদ্ধেও যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন তাওহীদবাদ, সারা পৃথিবীর সবাই ছিল কুফরি মতবাদ নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সেটাই প্রমাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি একা একা দাঁড়িয়ে যেতে পারে সারা পৃথিবীর সমস্ত মানুষদের বিরুদ্ধে, তোমরা প্রত্যেকটা সেই ইব্রাহিমের সন্তান, তোমরাও দাঁড়িয়ে যাবে। তোমাদের আটকানোর মতো ক্ষমতা এই পৃথিবীর জগতে কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় একটা করে প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলে সরকারি বেতনভুক্ত কর্মচারীরা আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে তারা বিভিন্নভাবে পড়াশোনা করে বিসিএস ক্যাডার তৈরি করছে। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসার প্রয়োজন ছিল কি ছিল না ভাই? জোরে বলেন ছিল কি ছিল না? আমরা ভারতের সাথে বিভক্তি নিয়েছিলাম 1947 সালে, একটাই কারণ ছিল আমরা মুসলমান, আমরা কোরআনের শাসন জমিনে কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ডিভাইডেড হয়ে গেলাম, পাকিস্তানিরা কোরআনের বিরুদ্ধে উল্টা করে তারা আমাদেরকে জুলুম নির্যাতনের মধ্যে ফেলে নিষ্পেষিত করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের দামাম ছেলেরা সেখান থেকে তাদের দেশকে আলাদা করে নিয়েছে। এরপরেও আমাদের আশা ছিল বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? 54 বছর অতিক্রম হয়ে গেছে। আমি কোনো দলকে বলবো না, ইনডাইরেক্ট ভাবে বলছি, 54 বছরে অনেক মানুষ এসেছে চলে গেছে। কেউ মাথায় টুপি দিয়েছে, কেউ বোরকা পরেছে, কেউ পট্টি পরেছে। একজন মানুষও কোরআনুল কারীমের শাসন কায়েমের জন্য আন্দোলন করে নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা তহমত দিয়েছি, সবচাইতে বড় চরিত্রহীনের তহমত। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এর পরেও তাকিয়ে দেখেন সারা বাংলার জমিনে 66,000 গ্রামে 66,000-এর বেশি প্রাইমারি স্কুল আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি হেফজখানাও সরকারি করা নাই। কোরআনুল কারীমের হেফজখানার মানুষের দিকে তাকালে মানুষ ছোট নজরে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা বিপিএল আইপিএল খেলে, একটা করে 6 মারলে পরে একটা করে বাড়ি তাদের জন্য লিখে দেওয়া হয়, অথচ কোরআনের হাফেজদের জন্য এরকম কোন সুযোগ আছে নাকি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জগৎ থেকে ইসলামকে, কোরআনকে নির্বাপিত করে দিতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আমি সেই কোরআন এবং ইসলামকে দুনিয়ার জগতে জ্বালিয়ে দেব, এতে কাফেরদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক না কেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনে প্রাইমারি স্কুলগুলোতে সরকারি বরাদ্দ দেওয়া হয়, সবকিছু সরকারিভাবে পরিচালিত করা হয়, কিন্তু কোরআনের হাফেজদের জন্য কোনো প্রচেষ্টা নাই। এরপরেও বাংলার জমিনের কোরআনের হাফেজরা বারবার প্রমাণ করে দিয়েছে, বিশ্বের বুকে বাংলার জমিনের পতাকা উড্ডীন করেছে একমাত্র হাফেজে কোরআনরা। জোরে বলেন ঠিক কিনা? যাদের জন্য কোটি কোটি টাকা খরচ করো, বিপিএল আইপিএল তৈরি করে তোমরা খেলার ব্যবস্থা করো, 10টা রাষ্ট্রের মধ্যে একটা বার ফার্স্ট হয়ে দেখাতে পারে নাই। দাদা বাবুদের কাছে গেলে পরেই কাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তোমরা কোন সময় বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন করে দেখাতে পারো নাই। আর সারা পৃথিবীতে 143টা রাষ্ট্রের মধ্যে হাফেজে কোরআনরা নিজেদের পরিচয় দিয়েছে লাল সবুজের পতাকা উড্ডীন করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা থেকে এটাই প্রমাণিত হয়, আর কিছু সরানো গেলেও বাংলার জমিন থেকে কোরআনকে নিষ্পাপিত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তোমরা টিভি সিটি দিয়ে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের মুসলমানদের ঈমান হরণ করতে চেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ নিয়ামত ডক্টর জাকির নায়েককে দিয়ে একটা চ্যানেলের মাধ্যম দিয়ে পুরো ভারত সহ সারা পৃথিবীতে কাঁপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে একজন মুসলমান হাজার হাজার কোটি কোটি মানুষের বিরুদ্ধে একাই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিন থেকে কোরআনের পাখিকে তোমরা আটকিয়ে দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি আমির হামজাকে কবুল করে নিল। কোরআনের কোটেশন শুনে মানুষ পাগলের মতো তার পিছে দৌড়িয়েছে। এরপরে আবার স্পেশাল ভাবে নতুন করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে আল্লাহ উপহার দিয়েছেন। একজন মানুষকে বলা হচ্ছে হামিলের বাসিওয়ালা, একজন মানুষের কোরআনের দাওয়াত পেয়ে 25 থেকে 30 লক্ষ মানুষ একত্রিত হয়। এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনুল কারীম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বিরুদ্ধাচরণ করে কেউ পার পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এখান থেকে তাকবীর দিলাম, সেই তাকবীর কতটুকু পৌঁছালো এটা বিষয় নয়। মূলত বিষয় হচ্ছে আমরা যে আল্লাহর পক্ষে আছি। ওই যে ব্যাঙের ইতিহাস শোনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের যে অগ্নিকুণ্ডলীর যেই আগুনকে নিভাতে গিয়ে ব্যাঙ নিজের শরীর পুড়িয়েছিল সামান্য পেশাব করতে গিয়ে, আল্লাহ পাক ওর মর্যাদা কমিয়ে দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? জোরে বলেন, কমাইছেন না বাড়াইছেন?
সুতরাং বাংলার জমিনের মুসলমানেরা তাকবীর এখান থেকে দিলে পক্ষে আছেন, আল্লাহ পাক দেখছেন। কথা বলেন ঠিক কিনা? মর্যাদা কমবে না বাড়বে ভাই? জোরে বলেন, কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এক্সাম্পল দিলেন, বললেন দুইজন মুসলমানকে আমি দায়িত্ব দিয়েছিলাম, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যত বাদশারা আছে সকলের জন্য আইডল হলো আমার নবী সুলাইমান। আমি আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছিলাম, হযরতে দাউদকেও ইলম দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে প্রশ্ন করলেন, সুলাইমান তুমি কি ইলম চাও নাকি রাজত্ব চাও? হযরতে সুলাইমান বললেন, আল্লাহ পাক আমি তোমার কাছ থেকে ইলম চাই, কারণ জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর মূর্খ ব্যক্তির শত্রু বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান তাকে দিয়েছিলেন, আল্লাহ পবিত্র কোরআনে গর্ব করে তার নাম বর্ণনা করছেন, আমার নবী সুলাইমানকে এমন ইলম দিয়েছিলাম গর্তের পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 7টি সূরায় 51টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথাগুলি বর্ণনা করেছেন, তার রাজত্বের বর্ণনা দিয়েছেন। ওই রকম রাজত্ব যদি চালাতে পারো কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো তোমার নামটাও স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আগামী দিনে আমাদের নতুন রাজা আসবে, নতুন বাদশা আসবে, নতুন প্রেসিডেন্ট হবে। এজন্য আমাদের এই আলোচনাগুলি জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, তোমরা ছোট্ট একটি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও বিসমিল্লাহ তোমরা তুলে দিতে চাও, রাষ্ট্র ধর্ম ইসলাম তোমরা বাদ দিয়ে দিতে চাও। আর আমার নবী সুলাইমানকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। দেখো, কোরআন খোলো, কোরআন পড়ো, আমার নবী সুলাইমান কেমন আচরণ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালামকেও রাজত্ব দিয়েছিলাম, তাকে 5টি মুজিজা দিয়েছিলাম, যেটা পৃথিবীর জগতে আর কোনো মানুষকে দেই নাই। কিন্তু তার ছেলে হযরতে সুলাইমানকে আমি ওই 5টির সাথে আরো 2টি দিয়ে 7টা মুজিজা দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে লক্ষ্য করে দেখেন, ওনার কাছে অনেক ক্ষমতা আছে, কিন্তু দুনিয়ার জগতের বাতাস যদি বন্ধ হয়ে যায়, মার্কিন প্রেসিডেন্ট কি বাতাসের ব্যবস্থা করার ক্ষমতা রাখে? জোরে বলেন, রাখে নাকি? বাতাস বইবে উত্তর দিকে, প্রেসিডেন্ট যদি বলে দক্ষিণ দিকে বও, সম্ভব নাকি? জোরে বলেন, সম্ভব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার সুলাইমানকে বাতাসের উপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। আমার নবী সুলাইমান যদি বলতো বাতাস উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বইতে হবে, সঙ্গে সঙ্গে বাতাসের মোড় ঘুরিয়ে দক্ষিণ দিকে বইতো। সুবহানাল্লাহ। সূরাতুন নামল 15 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত সূরা নামলের ভিতরে আপনারা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ, আমি দাউদের পুত্র সুলাইমানকে দাউদের ওয়ারিশ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল 100 জন। জোরে বলেন কয়জন? 100 জন স্ত্রী ছিল। তার সন্তান সংখ্যা ছিল অসংখ্য, তার মধ্যে 19 নম্বর সন্তান ছিলেন হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 13 বছর বয়স যখন তার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় দাউদ আলাইহিস সালামের অবর্তমানে হযরতে সুলাইমান দাউদের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর। জোরে বলেন কয় বছর? আপনারাও তো 41 সালের কথা শুনছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে 40 বছর রাজত্ব কায়েম করার সর্বোপরি ব্যবস্থা করে দিয়েছিলেন। 53 বছর বয়সে তিনি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যান। সম্মানিত ভাইয়েরা, এই রাজত্বের বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? পরিচিত হুজুর, আগেকার হুজুর ওয়াজ করে গেছে এই জায়গা 1000 বার। এইসব হুজুরের ওয়াজ শুনে লাভ আছে ভাই? হ্যাঁ, আমি আপনাদের থ্যাতলিং দিচ্ছি না, বলতেছি লাভ আছে তো ভাই। আলোচনা যেই করুক, কথা যদি হয় কোরআনের, আমাদের শুনতে কোনো সমস্যা আছে? জোরে বলেন, আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, যতদিন জীবিত ছিলেন ইমামতি করছেন। কোন সাহাবী কি বলছে নবীজির পিছনে নামাজ পড়তে ভালো লাগে না? জোরে বলেন, বলছে? বলে নাই। মন মানসিকতা তৈরি করতে হবে ওই রকম, ঠিক আছে না? ওই রকম মন মানসিকতা তৈরি করতে হবে, আমাদের শরীরে যেন জ্বালা পোড়া না হয়। এই লক্ষণ খুব খারাপ লক্ষণ। আমার পূর্বে পারভেজ ভাই বলে গেছে এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লক্ষণ। জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে আমি সুলাইমানকে দাউদ আলাইহিস সালামের ওয়ারিশ করেছিলাম, 7টা মুজিজা তাকে দিয়েছিলাম। 1 নাম্বার মুজিজা হলো আমি তাকে ইলম দান করেছিলাম। সুবহানাল্লাহ। আর সেই ইলমের গভীরতা কত! গর্তের পিপিলিকা 1000 ফুট উপর থেকে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন তার সিংহাসন নিয়ে বাতাসে উড়ে। গর্তের পিপিলিকা তাদের সবাইকে আহ্বান করে রানী বলল, আমি দেখতে পাচ্ছি দূর আকাশে সুলাইমানের সেই সিংহাসন দেখা যায়, সে যদি এখানে ল্যান্ড করে আমরা সবাই মরে যাব, গর্তের মধ্যে ঢোকো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 1000 ফিট উপর থেকে সেই কথা তার কানে পৌঁছে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাজত্ব কাকে বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান শুধু মানুষ তোমার করায়ত্তের মধ্যে থাকবে এমনটি হতে পারে না। এই পৃথিবীর জগতে বর্তমান যত শক্তিশালী রাষ্ট্র থাকুক না কেন, সকলের সেনাবাহিনীর পাওয়ার হলো সবচাইতে বড় পাওয়ার। কথা বলেন, ঠিক কিনা? এগুলো কি মানুষ দিয়ে নাকি জিন দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? মানুষ দিয়ে। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে 2 ধরনের বাহিনী দেব, একটা হলো মানুষের বাহিনী আর একটা হলো জিনের বাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু সূরা নামলের মধ্য থেকে এই বিষয়গুলি আলোচনা করছি। আয়াত আমার সামনে রেডি আছে সবগুলি, কিন্তু বেশি দীর্ঘায়িত তো করা যাবে না, সময় খুব কম। কথা বলেন, ঠিক কিনা? আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি 2 শ্রেণীর বাহিনী দেব, তোমার সাথে সারা পৃথিবীতে কেউ মোকাবেলা করতে পারবে না, কারণ পৃথিবীতে সব রাজাধিরাজ যারা আছে সকলেরই বাহিনীর মধ্যে মানুষ ছাড়া কেউ নাই। তোমাকে আমি আল্লাহ এক্সট্রা ভাবে জিন জাতিকেও বশ করে তোমার বাহিনীর মধ্যে সৈনিক হিসেবে আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা কি ভাই কাউকে দিছে? আজও পর্যন্ত দিছে? আজও পর্যন্ত কারোকে দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহকে বললেন না যে তোমার বিসমিল্লাহ ছাড়াই আমি চলবো। আর বাংলার জমিন সহ সারা পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যারা সামান্য ক্ষমতা পাওয়ার পরেই বিসমিল্লাহর মতো এই মহান 2টি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের সেটা বাদ দিয়ে দিতে চায়। আছে না নাই? জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? আর ইসলামের পক্ষে যারা, এরা প্রকৃত মুমিন। যারা চুপ থাকে এরা মুনাফিক, আর যারা বিরোধিতা করে এরা কাট্টা কাফের। এই 3 দল ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কি ভাই? জোরে বলেন, আছে? মুমিন যদি নিজেকে দাবি করতে চায়, আল্লাহর পথে হক কথা বলতেই হবে। বিপদ যদি না আসে বোঝা যাবে আমার ঈমান এখনো পোক্ত হয় নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আরো মুজিজা দিলাম, বাতাস দিলাম তার আয়ত্তের মধ্যে, তাকে একটা সিংহাসন দান করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকেও তার করায়ত্তের মধ্যে দিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিশাল বড় একটি রাজ্য তাকে দিয়েছিলাম। সর্বশেষ যেই বিষয়টি সুলাইমানকে দিয়েছিলাম সেটা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতে যত রাজা বাদশা প্রেরণ করেছি, কাল কিয়ামতের দিন সবার হিসাব হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? একজন ব্যক্তিকে আমরা দেখতাম সাদা টুপি, সাদা দাড়ি, সাদা জুব্বা, সবকিছু সাদা। যখনই হজের মৌসুম আসতো সবার পূর্বে মন্ত্রী মিনিস্টারদেরকে সাথে করে নিয়ে হজ করার জন্য তিনি পাগল হয়ে যেতেন। মনে হতো আল্লাহর জমিনে ফেরেশতা যদি থাকে একজনই আছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা যখন তার চরিত্র নিয়ে জাতির সামনে উন্মুক্ত করে দিলেন, দেখা গেল বাংলার জমিনের হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করেছে এরা। কথা বলেন, ঠিক কিনা? ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে এই শ্রেণীর মানুষরা। সাদা টুপি, সাদা দাড়ি পরে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে ধোঁকা দিয়েছে এর বিরুদ্ধে বললে কোনো ভুল হবে ভাই? জোরে বলেন, ভুল হবে? এরকম ধোঁকা যেন আর কেউ দিতে না পারে, এজন্য সাবধান করার দরকার আছে না নাই? এই বেচারা যখন পালিয়ে যেতে চাচ্ছিল দাড়ি কাটা অবস্থায়, জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আপনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি, দাড়ি কাটলেন কি কারণে? বললো দাড়ি রাখা কি? বললো ওয়াজিব। বললো যে জীবন বাঁচানো ফরজ। তা আমি তো ওয়াজিবের চাইতে ফরজটাকেই প্রায়োরিটি দেব। কথা বলেন, ঠিক কিনা? মাসলাই কিন্তু টনটনা, সব বোঝে,
জনগণের টাকা আত্মসাৎ করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রেসক্রিপশন না নেওয়ার কারণে এই সমস্যা হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমার নবী সুলাইমান আমার প্রিয় বান্দা, আমার নেক একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান তোমাকে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের অধিপতি তোমাকে বানিয়ে দেওয়া হলো, উপরে আমি আল্লাহর, নিচে তুমি নবী সুলাইমান। তবে আমি আরো একটি সুসংবাদ তোমাকে দিতেছি, এই দুনিয়ার জগতে তোমার রাষ্ট্র কায়েমের জন্য, দিন ইসলাম প্রচারের জন্য যত খরচ করবে করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে চুল পরিমাণ হিসাব নেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কোনো হিসাব নাই, যত খরচ আল্লাহর জন্য করতে পারে, শর্ত একটাই, দিন ইসলামের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দিন ইসলামের পক্ষে থেকে তুমি জাতির জন্য যদি করতে, কোরআন মেনে, জাতির লোকেরা তোমাকে মাথায় করে 41 নয় 71 সাল পর্যন্ত টেনে নিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, সুলাইমান জাতির সমস্ত মানুষদের কাছে দিনের দাওয়াত পৌঁছাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসন নিয়ে ল্যান্ড করেন বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমানকে এমন সিংহাসন দিয়েছিলাম যখন বিমান আবিষ্কারের কোনো পরিকল্পনা ছিল না। আমার নবী সুলাইমান সকাল এবং সন্ধ্যা দুইটি সময়ে সফর করতেন। দুনিয়ার জগতের মানুষ একটি মাস ভরে যতদূর পর্যন্ত যেতে পারে, তার চাইতেও বেশি রাস্তা আমি সুলাইমানকে নিমেষের মধ্যে যাওয়ার তৌফিক দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে বিমান ছিল না, আমি তাকে বিমানের চাইতেও দ্রুতগতির বাহন দিয়েছি, সিংহাসন, লোকজন সব নিয়ে, হাজার হাজার বাহিনী নিয়ে তিনি উড়ে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতা তাকে দিয়েছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন উড়ে, হঠাৎ করে তার বাহিনীর মধ্যে সিস্টেম ছিল, কিছু পাখি ছিল তার, হুদহুদ নাম। হুদহুদ একদিন রওনা হয়েছেন মরুভূমির ভিতর দিয়ে, পানির পিপাসা লেগে গেছে, পানির প্রয়োজন। তার বাহিনীর মধ্যে হুদহুদ পাখি আছে। হুদহুদ পাখির কাজ ছিল যে সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন নামক যে বিমানটি উড়ে যাবে, এই বিমান যে জায়গায় পৌঁছাবে সেখানে আশপাশে পানি কোথায় আছে, মরুভূমি যদিও হয়, 1000 ফিট উপর থেকে হুদহুদ পাখি তাকালে মরুভূমির মাটির কয় হাত নিচে সুপিও পানি পাওয়া যায়, এটা দেখার যোগ্যতা, ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির প্রয়োজন হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখে হুদহুদ পাখি নাই। তখন বলতে লাগলো, হুদহুদ, কি ব্যাপার, হুদহুদ পাখি কি আমার হুকুম অমান্য করলো? আমি তো আল্লাহর নবী সুলাইমান, আমার হুকুম অমান্য করা তো ইনডাইরেক্ট ভাবে আল্লাহর হুকুম অমান্য করা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পাখি নিয়ন্ত্রণ করছে, জিন নিয়ন্ত্রণ করেছে, পিঁপড়া নিয়ন্ত্রণ করেছে, বায়ু নিয়ন্ত্রণ করেছে, এর চাইতে ক্ষমতা আল্লাহ পৃথিবীতে আর কাউকে কোনোদিন দিবেনও না, দেনও নাই। তারপরেও জালিমরা যখন জুলুম করতে শুরু করে, নিজেদের অস্তিত্বের কথা ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাই বেশি কথা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, যদি আমাদের ভিতরে এই কথাগুলি না থাকতো, ওলামা একরাম দিনের কাজ যদি না করতেন, আমরা গোমরা হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনা শেষ পর্যন্ত শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই তো আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরে গেছে, আর কি দরকার? সবাই অ্যাক্টিভ আছে। তো প্রধান মেহমান তো চলে আসছেন, তো প্রধান মেহমানকেও সম্মান করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলল, তুমি কোথায় গিয়েছিলে? পাখি নাই, খোঁজ নাই। সুলাইমান আলাইহিস সালাম 3টি ফরমান জারি করলেন, বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখি আমার হুকুম না শুনে, সে আমার অনুমতি ছাড়া বাহিরে যেহেতু চলে গেছে, ওকে আমি কঠিন শক্ত আযাব দেব। 2 নাম্বার হলো তাকে হয় জবাই করব। 3 নাম্বার, সে যদি নির্দিষ্ট কারণ নিয়ে আমার সামনে হাজির হতে পারে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। পাখি আসার পরে সবাই বলছে যে তুমি তো ছিলে না, সুলাইমান আলাইহিস সালাম তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছেন, 3টা আদেশ জারি করেছেন। পাখি বলল, অসুবিধা নাই, 3 নাম্বার আদেশ যদি ওইটা বহাল রাখে, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে পুরস্কার পাবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, পাখি ডেকে বলছে যে আল্লাহর নবী সুলাইমান, আপনি তো সারা বিশ্বের রাজা, তাই না? কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জানেন যে একটা জায়গায় আমি দেখে এসেছি, যেখানে সেই সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম জায়গা, সবকিছু সুন্দর, সুবিশাল সাম্রাজ্য, জায়গাটির নাম হলো সাবা, সাবা নগরী।
সেই দেশের ভিতরে ফল পুরসি থেকে শুরু করে সব কিছুর সুব্যবস্থা আছে। কাশ্মীর দেখেন নাই আপনারা? কাশ্মীরের ছবি দেখেন নাই? সব কিছুই সেখানে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এবার পাখি বর্ণনা করছে কোরআন শরীফের ওয়াজ। পাখি বলছে যে এমন একটা রাষ্ট্র আমি দেখে এসেছি যেখানে সব কিছুই পাওয়া যায়, সকল মানুষ ওই দেশের রাজার প্রতি সন্তুষ্ট, কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন মহিলা। জোরে বলেন তিনি কে? সেই মহিলার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পরীরাও তার কাছে হার মেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা এখনো কুমারী, কেউ তাকে স্পর্শ করে নাই, কোনো যুবক বিবাহের জন্য প্রস্তাব দিয়ে সাহস পায় না। রাজার রানী তিনি, কিন্তু রাজা নাই, কথা বলেন ঠিক কিনা? এই রাজার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক ভাইরা কোথায়? রাজা হওয়ার দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র গঠন করলে রানী ওই বিলকিসের মতো মানুষেরা আপনার অপেক্ষায় বসে থাকবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, উনি বললেন, পাখি ওয়াজ করতেছে যে আপনি এত বড় বাদশাহ, আপনার বাড়ির পাশে ইয়ামেনের সাবা নামক নগরীতে এই রানী বসবাস করে, আপনি কি ওনার খোঁজ জানেন? সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য, কি ব্যাপার, এই ঘটনা তো আমি জানি না এখনো পর্যন্ত। তো এইবার বলছেন যে শুধু তাই নয়, দুঃখের একটি বিষয় আছে, রানীকে আল্লাহ এত কিছু দিয়েছেন, কিন্তু সকাল আর সন্ধ্যায় দুই বেলা এই রানীটা সূর্যের পূজা করে, আল্লাহর দিনের দাওয়াত সে এখনো পর্যন্ত পায় নাই। এই কথা আমি আপনার কাছে ব্যক্ত করার জন্য, সেখানে পুরা ডিটেলস জেনে আসার জন্য আমার দেরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একজন বিজ্ঞ শাসক ছিলেন, যেন তেন শাসক নয়, আবল তাবল কথা বলে সাংবাদিকদের সাংঘাতিকতার মধ্যে পড়ে গিয়ে সব নষ্ট করে ফেলেন নাই, কথা বলেন ঠিক কিনা? বললেন, তুমি যদি সঠিক হও তাহলে তুমি আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাও, যেই চিরকুটের শুরুতেই আমি লিখে দিলাম ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এত বড় সাম্রাজ্য পাওয়ার পরে বিসমিল্লাহ লিখতে বলে না, আর আপনারা বিসমিল্লাহ তুলে দিতে চান। আল্লাহ যে আপনাদেরকে বাঁচায় রাখছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আলোচনা কি চলবে না থেমে যাবে? জোরে বলেন, থেমে যাবে না চলবে? আলোচনা চলাইতে হলে তেল মোবাইলের প্রয়োজন আছে না নাই? কোরআনুল কারীম শুনতে হলে পরে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনেরা কোরআন শুনবে, মুমিনদের অন্তর গলে যাবে, মুমিনরা দ্বীনের জন্য জীবন দেবে, সম্পদ দেবে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য সেই সুলাইমানের রাজত্বের চাইতেও বড় রাজত্বপূর্ণ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের জন্যই তো এই কোরআন, তাদের গাইডলাইন দিবে এই কোরআন। দেখেন, তারাও দায়িত্ব পেয়েছিল, তারা মন্ত্রণালয় পরিচালনা করেছিল। যারা মুমিন, তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যখন শেষ হয়ে গেছে, চুলচেরা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার জন্য মুমিনদের অন্যতম গুণাবলী হলো, মুমিনরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় সম্পদ অকাতরে ব্যয় করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন আর সম্পদের বিনিময়ে জান্নাত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত চাই কি চাই না? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে সুবিশাল সাম্রাজ্য দিয়েছিলেন, এতগুলি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। পবিত্র কোরআনের মতো একটি শ্রেষ্ঠ গ্রন্থে আল্লাহ 7টি সূরার মধ্যে 51টি আয়াত দিয়ে তার ঘটনা বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সুলাইমান আলাইহিস সালামের জীবনী যদি আমরা জানি, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আল্লাহর বিধান না মেনে চলার কোনো অপশন নাই, কথা বলেন ঠিক কিনা? তো আমরা অবশ্যই জানবো। আমি আপনাদের প্রিয় মুখ, পরিচিত মুখ, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিলকিস রানী এবং সুলাইমান আলাইহিস সালামকে একত্রিত করেছিলেন। ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে বশ্যতা স্বীকার করে দিন ইসলামের দীক্ষা নিয়ে আল্লাহ পাক পরবর্তী জীবন তাদেরকে অতিবাহিত করার সুযোগ দিয়েছিলেন। এটাই হলো শেষ কথা। তো যাই হোক, স্বল্প সময়ে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আপনারা কি রাগ করছেন? সবাই রাগ করছেন? আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি কাশীনাথপুরবাসীর সকলের জন্য যেখানে যাই, যে জায়গায় যাই, সব জায়গাতেই দোয়া করি, কারণ এই গ্রাম আমার জন্য সবচাইতে বড় স্মৃতি নিয়ে এসেছে। বিয়ের আগে 3 বছর, বিয়ের পরে 4 বছর, কথা বলেন ঠিক কিনা? আমার মূল সময় কেটেছে এখানে। আল্লাহ পাক আপনাদের সকলের উপরে রহমত নাজিল করুন, রহম করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালাম।